আজকে সকালে ঘুম ভেঙেছে আমার মায়ের ডাকে। মা সকালবেলায় ডেকে বলল যে এই হাজিরা দাদা এসেছে কাজ করতে, তো গিয়ে আর কি কাজটা দেখিয়ে দিয়ে আসতে। তো দেখো সকাল সকাল চলে এসেছি, তখন মোটামুটি 9টার মতন বাজে। তো সকালবেলায় চলে এসেছি কোথায় কি কাজ করতে হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তারপরে একটুখানি কাজ দেখিয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। এসে এই যে মা চা বানিয়েছে, রুটি বানিয়েছে, ভাবলাম আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর এদিকে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো সবাই মিলে আর কি দেখো সকালবেলার আমরা ব্রেকফাস্ট করছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো আমি সকাল সকাল আজকে একটু বেরোচ্ছি, একটু কাজ আছে আর কি। ওই বাজারের ওদিকেই যাব, ব্যাংকেও যাব, একটু কাজ আছে। চলো কাজগুলো কমপ্লিট করে আসি। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো। হাই করো। তো আজকে সকালের আকাশটা বেশ সুন্দর লাগছিল, ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই। ভীষণ সুন্দর লাগছিল আকাশটা, আর হালকা রোদ উঠেছে। তো আমি তোমাদেরকে তো বললাম একটু কাজে বেরিয়েছি, তো মেয়েকে আর নিলাম না, ও বাড়িতেই আছে। তো আমাকে রাস্তার সামনে এসে একদম টাটা দিয়ে গেল। তো ওকে টাটা করে আমি বেরিয়ে পড়েছি। তো যাচ্ছিলাম হলো একটু ব্যাংকে, মানে একটু দরকারি আর কি বেরিয়েছি আজকে। তো এই যে দেখো আমাদের লাটাগুড়ির ব্যাংকে চলে এসেছি, মার একটু কাজে এসেছি, আমার কাজে নয়। আজকে এসেছি সম্পূর্ণ মার কাজে। তো এই যে প্রথমে ব্যাংকে আসলাম, তো ব্যাংকে খুব একটা ভিড় ছিল না, আমার 10 মিনিটের মধ্যেই কাজ হয়ে গেছে। তো এখান থেকে কাজ কমপ্লিট করে এবার যাব হলো আমি পোস্ট অফিসে। দেখো এই যে দেখো ব্যাংকটা কিন্তু ফাঁকাই, মানে খুব একটা সেরকম ভিড় নেই। তো এখানে কাজ কমপ্লিট করে চলে এসেছি আমাদের পোস্ট অফিসে। এখানেও মায়ের একটু কাজ ছিল, তো এগুলো কমপ্লিট করে এই যে দেখো আমি একটুখানি ফল নিয়েছি, আর একটা আটার প্রয়োজন ছিল আর কি। তো RCM এর PUC থেকে একটা আটা নিয়ে নিলাম। আর কিন্তু এখন কোনো বাজার করিনি, কারণ ওদিকে যেহেতু কাজে যেতে হবে, মানে কাজ করছে দেখাশোনা করতে যেতে হবে ওই বাড়িতে, এখন আর কোনো রকম সবজি বাজার টাজার করিনি। আর এই যে দেখো এখানে নিয়ে এসেছি একটা ঘর মোছার মপগুলো। মা বলছিল অনেক দিন থেকেই নিয়ে আসতে, মানে আগেরটা নষ্ট হয়ে গেছে। তো এটা আবার এরকম মানে ছোট বড় নানান রকম সিস্টেম কিন্তু করা যায়। তো মপটা নিয়ে এসেছি। তো বাড়ি এসে এই যে এখন যাচ্ছি তো হলো এই আমি বাড়ি একবার থেকে। মানে সকালবেলায় যখন কাজ করতে আসলো ওই দাদা আর কি, হাজিরা যে দাদাটা, তো এবার অন্য একজনকে বলা হয়েছে, পাশের বাড়ির আরেকটা দাদা বলে দিয়েছিল। তো এসে একটু দেখিয়ে দিয়ে আসলাম, এসে বাজার টাজার গেলাম, টুকটাক কাজ ছিল ওগুলো হলো। ক্রান্তিমোড়ও টুকটাক বাজার করব, তো সেগুলোও করব, সেগুলো বিকেলে যাব। এখন ওই বাজার থেকে আমার একটু কাজ ছিল, বাজারে ঠিক যাইনি, ওই একটু টুকটাক কাজ ছিল, কয়েকটা করে আসলাম। তা এখন যাব হলো ওই বাড়িতে একবার আমি সকালে মানে দেখা দিয়ে গেছি, বলে গেছিলাম কি কি পরিষ্কার করতে হবে। তো এখন আবার যাব। তো ওই যে এখন আবার ও বলে যাবে আমার সাথে, ওকে নিয়েই যাচ্ছি। তো দেখি কি কি কতদূর করা যায়। আমার 21 তারিখ হচ্ছে শাশুড়ি মায়ের বাৎসরিকের কাজ, তিথি অনুযায়ী অনেকটাই এগিয়ে গেছে, মানে ওই 11 দিনের মতো এগিয়েছে। তো যেহেতু কাজ আছে, তো একটু ঘর বাড়িটা পরিষ্কার করাবো, ওই জায়গাটাতেই হবে বাৎসরিকের কাজটা। কালকে ঠাকুরমশাই এসেছিলেন, এসে লিস্ট দিয়ে গেছেন, তো টুকটাক বাজার করতে হবে। সেটা আজকে না, সেটা বাৎসরিকের যেদিন কাজ, রবিবার পড়েছে, আগের দিন শনিবার এখানে হাট আছে, ওই দিনই করবো। আর আজকে এখন ঘর বাড়িগুলো আর কি পরিষ্কার করাবো, তো ওগুলোই আর কি করানো হচ্ছে, জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করানো হচ্ছে। আর মোছামুছিটা একবারে যেদিন কাজ আছে ওই দিনটা মাসিকে বলেছে, ওই দিন নিয়ে আসবে মাসি, এসে আর কি পরিষ্কার করে দেবে। আর এইবার সেরকম লোকজন বলবো না, শুধু কাজটাই আর কি নিয়মটা করা হবে, ব্যাস। তো চলো যাই, গিয়ে একটু দেখিয়ে দিয়ে আসি, তোমাদেরকেও দেখাচ্ছি কতদূর হলো। তারপরে এই যে দেখো আজকেই আবার সুপারি নিতে এসেছে, তো অনেক দিন আগেও এসেছিল, আমি বলেছিলাম কয়েকদিন পরে আসতে। তো এই যে আজকে এসেছে, তো ভাবলাম চলো সুপারিগুলোও কিন্তু দিয়ে দিই।
তো এই যে সুপারিগুলোও দিয়ে দিচ্ছি। ওদিকে আমাদের বাড়ির থেকেও আর কি ওরাই নিয়েছে, তো এই বাড়িটাও দিয়ে দিলাম। তো এই বাড়িতে এসে দেখছি যে দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। সামনের দিকটা তো করলো, যখন সকালে এসেছিলাম আমি দাঁড়িয়েছিলাম তখন আর কি ওই সামনের দিকটা পরিষ্কার করেছে। আর এখন আর কি যেখানে মেন কাজটা হবে আমাদের, সেই জায়গাটাকে পরিষ্কার করলো। আমি বলে গিয়েছিলাম, কারণ আমি যেহেতু একটু বাজারে যাওয়ার কথা ছিল আমার, সেই জন্য আমি বুঝিয়ে রেখে গিয়েছিলাম আর কি যে কোনটা কোনটা করতে হবে। সেই হিসেবেই দাদা ভালো করে একদম পরিষ্কার করে দিয়েছে। এই সামনেটা একদম ভালো করে করেছে, কারণ এই জায়গাটাতেই আর কি কাজ হবে। তো শ্রাদ্ধের সময়ও কিন্তু এই জায়গাটা এরকমভাবেই সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল। তো এবারও ওইভাবেই পরিষ্কার করা হয়েছে। আর এবার এই যে দাদা, এই যে দেখো আমাদের এই যে এই জায়গাটার আর কি বারান্দার উপরে যে একটা ত্রিপাল টাঙানো ছিল, তো সেখানটা আমি খুলতে বলেছিলাম, কারণ এখানে ত্রিপালটা আর কি কোনো প্রয়োজন ছিল না, বেকার আর কি ঝুলছিল, আর তার সাথে বাঁশগুলো আটকে ছিল, ওটার প্রয়োজন আছে বলেই খুলতে বলেছিলাম। আর এখানে এখন আর ত্রিপালটার দরকার নেই সেরকমভাবে আর কি, যেহেতু শাশুড়ি মাও নেই, আগে শাশুড়ি মা ছিলেন তখন ওখানে ত্রিপালটা টাঙানো হয়েছিল, এখন আর ওটার প্রয়োজন নেই বলে ওটা খুলে ফেললাম। তো এখানে এই যে দাদার সাথে সাথে দেখো আমিও একটুখানি ঘাস জঙ্গলগুলো তুলে দিলাম আর কি, হাতে হাতে করে দিলে একটু কাজটাও এগিয়ে যায়। মানে ওদের মতো তো কোদাল নিয়ে পারি না, চেষ্টা করেছিলাম কিন্তু এতটাই ভারী কোদাল যে পারি না। তো যাই হোক, ওই সামনের ঘাসগুলো একটু হাত দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এই বাড়িতে একটা ছোট্ট দেখো ঝাড়ু ছিল, আগেরই রাখা ছিল ঝাড়ুটা, তো ভাবলাম একটু উঠোনটা যে জায়গাটা কাজ হবে সেই জায়গাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই প্রয়োজন। আর অনেক প্যাকেট ট্যাকেট হাবিজাবি আর কি ছিল, এই যে দেখো ছোটো ছোটো প্লাস্টিকের টুকরো, প্যাকেট, গ্লাস, তো এগুলো আমি সুন্দর করে ঝাড় দিয়ে একদম উঠোনটা পরিষ্কার করে দিলাম। আর এবার ওই দিকটা সব গাছপালা জঙ্গল যা ছিল মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। একদম পিছন সাইডেরগুলো পরিষ্কার করাইনি, কারণ পিছন দিকেরটা এখন আর লাগবে না, সামনের দিকেরটাই আমার পরিষ্কার করানোটা বেশি প্রয়োজন ছিল। তাই একদম আর কি বাড়ির ফ্রন্ট সাইডটা আর যে জায়গাটায় কাজ হবে সেই জায়গাটা পরিষ্কার করিয়ে নিয়েছি। আর পিছন সাইডটা আজকে আর হবে না, ওটা আবার অন্য কোনো আরেকদিন করব। আজকে এখানে দেখো খুঁটি পুঁতছে। তো ওইটুকু কাজ হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম বাড়িতে, কারণ মা ফোন করেছিল যে স্নান করার জন্য, তো মেয়েকে স্নান করাবো, সেই জন্য বাড়িতে আসলাম। এদিকে এসে দেখছি মায়ের ডাল রান্না হয়ে গেছে, আর শাক করেছিল, তো শাকটা আর দেখানো হয়নি, যাই হোক শাক ছিল। আর এখানে দেখো মাটন রান্না করছিল মা। মাটনটা যদিও আমি সকালবেলা এনে দিয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। তো এই যে দেখো মাটন রান্না হয়ে গেছে, মাটনের একদম লাল লাল ঝোল। তো আজকের মাটনটা আমাদের মানে দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি ছিল 13 তারিখে, মানে 13ই ডিসেম্বর। তো সেই উপলক্ষেই কিন্তু দিদি বলেছিল মাটন এনে খাওয়ার জন্য, মানে ও খাওয়াবে, তো সেই জন্য ও টাকা দিয়েছিল, অনলাইন করে দিয়েছিল, তো আমি নিয়ে এসেছিলাম। তো ওটাই আর কি মা রান্না করলো। আর এখানে আমি কাঁচা মাছের ঝোল বানিয়েছিলাম, আর মাছের এটাতে বেশি কিছুই লাগে না, লবণ, হলুদ আর সর্ষের তেল মাস্ট যেটা প্রয়োজন, আর কাঁচা লঙ্কা, সাথে কয়েকটা দিয়েছিলাম তেজপাতা দিয়ে, আর সাথে জল দিয়ে একসাথে মেখে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছিল। আর এরকমভাবে আর মাছের কাঁচা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে স্নান করে খেতে বসে পড়েছি। এই যে দেখো এখানে ছিল শাক, ডাল, আর মাছের কাঁচা মাছের ঝোল, আর তার সাথে ছিল মাটন। তো স্নান টান করলাম, করে ভাত খেলাম, খেয়ে আবার যাচ্ছি। ওই দেখো আগে আগে যেও না একা একা, তা এখন যাচ্ছি। আরও মানে সামনে গেট হচ্ছে, তো ওটাই বানাচ্ছে, চলো যাই তোমাদেরকেও দেখাই। তো দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করে আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম ওই বাড়িতে। হাই ফ্রেন্ডস, এই যে আপেল নিয়ে এসেছি, এখানটা প্যাকেটে জল আছে, কমলা আছে, কমলাটা মাখাবে। এই যে সরো, লেবু মামা কাজ করছে, লেমন টি মামা সরো। অ্যাকচুয়ালি ওই দাদার নাম হলো লেবুয়া দা বলেই ডাকি আমরা। তো আমার মেয়ে ওই তার জন্য আর কি দাদাকে লেবুদা অথবা লেমন এইসব আর কি, লেমন আঙ্কেল এসব বলছিল। তো ওই দাদার নাম হলো লেবুয়া দা। তো আমাদের অনেকটাই পূর্ব পরিচিত, তো সেই জন্য দেখো খুব সুন্দর করে কাজ করেছে। এদিকে গেটের কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে,
তো অনেক কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল, বাড়িতে যা যা ছিল মানে আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, যেমন পেরেক কাঠি অনেকগুলো নিয়ে এসেছিলাম। তবে মানে প্রচুর পরিমাণে তো ছিল না, যেটুকু ছিল সেটুকু দিয়েছি। আর তার সাথে আরও অনেক কিছু দরকার একটা গেট বানানোর জন্য। তবুও এটা কিন্তু সেরকম মানে খুব ভালো গেট যে সেটা না, মোটামুটি আর কি টেম্পোরারি কাজ চালার মতন গেট বানানো হয়েছে। আর এখানে দেখো তিপালটা খুব সুন্দর করে টেনে চারপাশ দিয়ে রশি লাগিয়ে, আমি রশি নিয়ে গিয়েছিলাম বাড়িতে এসে। তো বাড়ি থেকে রশি নিয়ে গিয়ে আবারও দেখো সুন্দর করে তিপালটা টেনে আর কি চারদিক টেনে সুন্দর করে লাগিয়ে দিল। আর আমাদের কাজটা যেহেতু ওই জায়গাটাতেই হবে, তুলসী মঞ্চের একদম পাশে, তো ওই জায়গাটাতেই ভালো করে ত্রিপালটা টাঙিয়ে দিল। নয়তো আবার দুদিন পরে টাঙাতে হবে, আর আমি তো একা পারবও না, সেই জন্য আমি টাঙিয়ে নিলাম দাদাকে দিয়ে। তারপরে এই যে ওইদিকে বাইরে কাজ করতে করতে ভাবলাম এসেছি যখন ঘরটা ঝাড় দিয়ে যাই, কারণ আমি যখনই আসি ঘরবাড়ি ঝাড় দিয়ে যাই। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। তো এই যে দেখো ভালো করে সমস্ত ঘরগুলো সাথে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর বারান্দায় তিপাল এতক্ষণ পাতা ছিল, তো এখন আর কি যেহেতু তিপালটা টাঙিয়ে দিল বারান্দাটাও পরিষ্কার হয়ে গেছে, তো আমি সেইভাবেই আর কি বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখতে দেখতে 4:30 পৌনে 5টার মতন বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমাদের এদিকে দেখো গেটও রেডি হয়ে গেছে, পরে দোকানে গিয়ে আবার গুনাতার নিয়ে এসে গেটটাকে সুন্দর করে বেঁধে দিয়েছে। আর এবার দেখো মোটামুটি কিন্তু সুন্দর হয়ে গেছে। এই পাশটা একদম সিল করা আছে, আর এই সাইডের গেটটা কিন্তু মানে খোলা বন্ধ করা যায়। তালা দিয়ে দিলাম। তো তারপরে বাড়িতে গিয়ে দাদাকে টাকা দিয়ে চলে এসেছি আবার ক্রান্তি মোড়ে। তো এই যে পিসিও ছিল, পিসিও যাচ্ছিলো আমাদের সাথে আর কি, বাজার করবে বলল, তো একসাথেই যাচ্ছিলাম। তো এই যে চলে এসেছি, তো প্রথমেই সবজি নিলাম, কারণ ঘরে আর কি সব সবজি ছিল বাড়ন্ত। কালকে আমার যেহেতু বাজার করা হয়নি, আর আজকেও সকালবেলাটা বাজার করতে পারিনি, সেই জন্য কিন্তু সবজি আজকে নিতেই হবে। কারণ কালকে সকালে আর বাজারে যাব না, একবারে যেতে যেতে পরশু দিন। সেই জন্য ভাবলাম আজকে আমাদের ক্রান্তি মোড়ে তো বিকেলবেলা শাক সবজি প্রচুর পাওয়া যায়, তো ওখান থেকেই শাক সবজি সব নিয়ে এসেছি। আর মা বলেছিল দুধ পেলে আনতে, তো এই যে দেখো গরুর দুধ পেয়েছি, 1 কেজিও ছিল, আধা কেজিও ছিল, তো আমি আধা কেজি 30 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো আর এখানে মাছ আছে ওটা ধুয়ে নেব। আর মা দুধটাকে জাল দিয়ে নিল, সাথে চা বানাচ্ছে, চাও খাবো। আর তার আগে আমি ভাবলাম সবজিটা ব্যাগের থেকে বের করে নিই। অনেক রকম সবজি নিয়ে এসেছি, আর শীতকালে তো প্রচুর ভ্যারাইটিস সবজি পাওয়াই যায়। তো নতুন আলু তো উঠেই গেছে, এর আগের দিনও এনেছিলাম, মানে আগে একদিন এনেছি আবার আজকে আনলাম। নতুন আলু আমাদের এখানে কিন্তু 20 টাকা করে কেজি। তোমাদের ওখানে কত তোমরা জানিও কমেন্ট করে। আর এখানে দেখো নিয়ে এসেছি ফুলকপি, বাঁধাকপি, মূলো 10 টাকায় 1 কেজি মূলো দিয়েছে, তাই 1 কেজি মূলো নিয়ে এসেছি। শিম এনেছি, পেঁয়াজ কলি, নতুন আলু, ধনেপাতা, পালং শাক, অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। আর গাজর এনেছি, আর এখানে দেখো আর বেগুনও এনেছি 2 রকমের, আর এখানে এনেছি কাতল মাছ। আর তারপরে মা দেখো চা বানিয়ে দিল, ওদিকে আমি সবজি টবজি সমস্ত গুছিয়ে মাছ ধুয়ে রেখেছি। আর এখানে মা চা বানালো, তো চা খেয়ে যে চলে এসেছি ঘরে। আমি এই যে কানের দুলটা খুলে গিয়েছিল, আর নুপুরটার ঝুমকোগুলো আর কি খুলে গেছিলো, মানে নুপুরের যে বলটা হয় সেটা খুলে গিয়েছিল, তো ওটাই দেখো আমি দোকান থেকে লাগিয়ে নিয়ে আসলাম। আর এখানে ঠাকুরমশাই কালকে এসে দেখো আমাদের লিস্ট দিয়ে গেছে, মানে বাৎসরিকের কাছে যা যা জিনিস আমাদের আনতে হবে সেটা লিস্ট দিয়ে গেছে, তো এগুলো জিনিসই আমাদের নিতে হবে। আর বাকি সব কিছুই কিন্তু ঠাকুরমশাই নিয়ে আসবেন। তো এই যে দেখো কানেরটা পরে নিয়েছি, আর এদিকে আমি নুপুরটাও পরে নিলাম। তো এই যে দেখো 2 পায়ে নুপুর পরে নিলাম, বল দুটো খুলে গিয়েছিল আর কি, তো এটাও লাগিয়ে নিয়ে এসে পরে নিয়েছি। তো আজকে ওই বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ার করেছি। সামনে মানে জঙ্গল টঙ্গল যা ছিল পরিষ্কার হয়ে গেছে। আর যেখানে আর কি কাজ হবে, মানে আমার শাশুড়ি মায়ের যেখানে বাৎসরিকের কাজটা করা হবে, তার উপরে কালকে ঠাকুরমশাই এসেছিলেন, তো বলে গেছেন যে সেখানে একটা হচ্ছে ট্রিপল টাঙিয়ে দিতে। তো আজকে যে কাজ করলো তাকে দিয়ে আর কি ত্রিপালটা টাঙিয়ে নেওয়া হয়েছে। পরে কাজের পরে ওটা খুলে রেখে দেবো, সাইড করে রেখে দেবো আলাদা করে। আর গেট যেটা খুব দরকার ছিল, কারণ বাড়িটা যেহেতু মানে
মানে আমি যাতায়াত করি, তারপরেও যেহেতু মানে ফাঁকা থাকে আর হাজব্যান্ড আসলে যাই, বা আমি এমনি সময়ও তো যাই, গেলেই দেখো তোমরা ভিডিও করি। তো যার যেরকম ইচ্ছে বাড়ির মধ্যে ঢোকে, গাছ টাছ কেটে নিয়ে যায়, যার যা ইচ্ছা করে। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে গেটের ব্যবস্থা করব, তো আজকে ফাইনালি গেটটা হলো। তো এর জন্য আমার খুব ভালো লাগছে এখন। মানে গেটটা একদিকটা একদম সিল করে দেওয়া হয়েছে, আরেক দিকটা মানে ঢোকার জন্য রাস্তা রাখা হয়েছে, আর তালা মেরে রেখেছি যাতে কেউ ঢুকতে না পারে বাইরের লোক। তো এই কাজটা হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে একেবারেই রবিবার দিন করা হবে। শনিবারে হ্যাঁ, শনিবার দিন হাজব্যান্ডের আসার কথা, ও আসলে তারপরে আমাদের যে লিস্ট তোমাদের মানে বললাম আর কি, যে লিস্ট দিয়ে গেছে ঠাকুরমশাই, তো লিস্টের বাজারগুলো সমস্ত কিছু করব। ওই লিস্টের বাজার আমাদের করতে হবে, বাকি সবই ঠাকুরমশাই নিয়ে আসবেন বলে গেছেন। আর বাকি রবিবার দিন মাসিকে বলেছি এসে একটু ঘরটা ভালো করে মুছে দিয়ে যেতে। বাকি বাড়ির সমস্ত কাজ কিন্তু মানে আমার যা যা করানোর ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকেই। আমি একদম ঝাড়টার দিয়ে দেখলেই ভালো করে রেখে এসেছি, উঠোন বাড়ি সব ঝাড় দিয়ে রেখে এসেছি, এখন শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে। তো এটুকু মোটামুটি হয়ে গেছে সব, বাড়িঘর পরিষ্কার একদম। আর গেটটা হয়ে গেছে, যেটা মেন দরকার ছিল। আর এগুলো করতে করতে আজকে সেই 5টা 5:30 বেজে গেছিলো, কারণ অনেক কিছু ওই মানে ছিল না, যেমন পেরেক আবার নিতে আসলাম, তারপরে তালা লাগানোর জন্য শিকল নিতে আসলাম, তারপর গুনা তার ছিল না, সেগুলো আবার 5টায় দোকান খুললো, সেখান থেকে এনে লাগালো। তো এইসব কারণে রশি নিয়ে গেলাম ত্রিপাল টাঙানোর জন্য, রশি বাইরে থেকে নিয়ে গেছিলাম। তো এই সমস্ত কিছু মানে কারণে অনেকটা লেট হলো, 5টা বেজে গেছিলো। আর দাদাটা ভীষণ ভালো, মানে যে কাজ করলো খুব ভালো, আমাদের অনেক পরিচিত আর কি, পুরনো পরিচিত, অনেকক্ষণ কাজ করেছে আর অনেক কাজ করে দিয়েছে। তো যাই হোক, সন্ধেবেলা বাজার করলাম, কালকে বাজার টাজার হয়নি, আজকেও আর দিনের বেলা বাজার করিনি, কাজে বেরিয়েছিলাম। তো বিকেলে বাজার টাজার করে সবজি মাছ এসব এনে রাখলাম। আর আমাদের ওই বাড়ির বাজারটা, ওই বাড়ির মানে যা যা লিস্টের বাজার আছে ওগুলো শনিবার করব। তো এটাই। তো এখন এই যে এসে সারাদিন পর একটু রেস্ট করলো, আজকে সারাটা দিন ওই বাড়িতেই, মানে বেশিরভাগ টাইমটা ওই বাড়িতেই ছিলাম। তো মানে দেখাশোনা না করলে কাজটা ঠিকভাবে হবে না, তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম আর কি। তো যাই হোক, হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নিচ্ছি, এই আর কি একটু টিভি দেখবো। আর এখানে একটা এই যে দেখো চাদর দিয়ে দিয়েছি, কারণ এদিকে জানলা দিয়ে হাওয়া ঢোকে রাতে, ঠান্ডার দিনে আমি এপাশে একটা চাদর দিয়ে দিই যাতে ঠান্ডাটা না ঢোকে। তো একটা চাদর দিয়ে দিয়েছি। তো চলো, ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। টাটা বাই বাই।